দক্ষিণ দিনাজপুরের নদী খাড়ির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে পরিবেশ প্রেমীরা। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় নদী এবং বিলুপ্তপ্রায় খাড়িগুলোর বর্তমান পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে নামলেন এক পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। শুক্রবার তারা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে পুনর্ভাবা নদী সহ একাধিক নদী ও খাড়ি এলাকায় বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে বয়ে চলা আন্তর্জাতিক তালিকাভুক্ত নদী এবং সরকারি নথিতে নাম না থাকা বহু প্রাচীন খাড়ির বর্তমান অবস্থা, অস্তিত্ব, পরিবেশগত পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। এদিনের পরিদর্শনে নদীগুলোর নাব্যতা, জল প্রবাহ, দখলদারি, দূষণ এবং নদী ও খাড়িকে ঘিরে পরিবেশের সামগ্রিক অবস্থার উপর বিশেষ নজর দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অবহেলা, পলি জমা এবং দখলের কারণে জেলার বহু জলাশয় ও খাড়ি অস্তিত্ব সংকটে পড়েছে বলে দাবি পরিবেশ প্রেমীদের। সংগঠনের সদস্যরা জানান, এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য বাস্তব চিত্রের ভিত্তিতে আগামী দিনে নদী এবং জলাশয় সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হবে। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নদী ও খাড়ি পুনরুজ্জীবনের দাবি তোলা হবে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে পরিবেশপ্রেমী সংগঠনের অন্যতম সদস্য অনুপ হালদার জানান, আমাদের পর্যবেক্ষণের মূল বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলবন্টনের যখন কথা হয় তখন আন্তর্জাতিক নদী বলতে আমরা বারবার গঙ্গা এবং পদ্মার কথা জানি, আমরা তিস্তার কথা জানি। বারবার অভিযোগ করা হয় তিস্তার জল আমরা পাচ্ছি না, বাংলাদেশ পাচ্ছে না বা ভারত দিচ্ছে না। ঠিক একইভাবে ফারাক্কা সেতু নির্মাণের ফলে কিভাবে তারা জল থেকে বঞ্চিত হয়েছে, এই ধরনের খবরগুলো আমরা জানি, এটা প্রচলিত খবর। কিন্তু আমাদের যে খোঁজ আমরা তাতে জেনেছি যে অবিভক্ত বাংলা যখন ছিল, পরবর্তীকালে আন্তর্জাতিক সীমানা তৈরি হওয়ার ফলে বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে এরকম নদীর সংখ্যা প্রায় 200-র অধিক। এই যে নদীগুলো আছে, যে নদীগুলি আন্তর্জাতিক তালিকাভুক্ত নয়, বিশেষ করে আপনাদের এই দিনাজপুরে এসে যে উপলব্ধিটা আমাদের হলো সেটা হলো যে এই অঞ্চলের এতগুলো বড় বড় নদী, আত্রি, পুনর্ভাবা, টাঙ্গন, কুলিক ছাড়াও এখানে পোল্লা খাড়ি, দজু খাড়ি, কাশিয়া খাড়ির মতন, চিরি নদীর মতন এরকম নাম না জানা অসংখ্য ছোট নদী আছে, যে নদীগুলো প্রত্যেকটা বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসছে। বাংলাদেশে কিছু কিছু জায়গায় অনিয়ন্ত্রিত বাঁধ, মোহনপুরের বাঁধের কথা আমরা জানি যে আত্রিতে মোহনপুরের উপরে বাঁধ দেওয়া হয়েছে, একইভাবে চিরি নদীর উপরে বাঁধ দেওয়া হয়েছে, একইভাবে পুনর্ভবা, টাঙ্গন, যেগুলি হচ্ছে হয়তো বৃহত্তর আকারের কোনো বাঁধ নয়, কিন্তু স্লুইস গেট দিয়ে জলটাকে আটকে রাখা হয়েছে। এরকম অজস্র নদী যা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, যে নদীগুলোর ক্ষেত্রে কিন্তু ওপারে বাঁধ দেওয়ার জন্য কিন্তু ভারত একইভাবে জলকষ্টে ভুগছে এবং ভবিষ্যতে এই যন্ত্রণা আরো তীব্র হবে। তো আমাদের খোঁজ এরকম ধরনের নাম না জানা ছোট ছোট যে অসংখ্য খাড়িগুলো আছে, সেই খাড়িগুলোর বর্তমান পরিস্থিতি কি, এবং তার সাথে সাথে এলাকার মানুষের সাথে কথা বলে সেই খাড়িগুলোর নাম, আগে কি ছিল এবং বর্তমান কি পরিস্থিতি, এইগুলো আমরা খোঁজ নিয়ে দেখার জন্য আমরা এই অঞ্চলটা ভিজিট করছি। এ বিষয়ে পরিবেশ প্রেমী সংগঠনের অন্যতম সদস্য অলোক সরকার জানান, জয়দেব দা, অনুপ দা, ওনারা কলকাতার দিক থেকে এসেছেন বিজ্ঞান অন্বেষক সংস্থার সঙ্গে। আমিও ওনাদের সঙ্গে বহু বছর ধরে যুক্ত। তো ওনারা যে দক্ষিণ দিনাজপুরের যে বাউন্ডারি যে সমস্ত রিভারগুলো আছে, সেই রিভারগুলোর মানে বাস্তব পরিস্থিতি কীরকম, যে এখানে এত নদী আছে আমাদের জেলাতে, সেই নদীগুলো বাংলাদেশ থেকে ঢোকে আমাদের যে দিনাজপুর হয়ে এসে আবার বাংলাদেশে যাচ্ছে, কিন্তু এই নদীগুলোর নাব্যতা বর্তমানে কমে গেছে। নদীগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। কোথাও সেখানে দূষিত জল, ড্রেনের ব্যবস্থা হোক বা স্থানীয় মানুষদের উদাসীনতা হোক, হ্যাঁ, এই নদী এবং তার সঙ্গে খাড়ি, সেখানে জল এত পরিমাণে কমে যাচ্ছে। এখন বর্ষার সময় মনে হচ্ছে যে খুব জল আছে, খরার সময় কমে যায়। তারপরে এই নদী জলের উপরে এখানকার স্থানীয় মানুষরা যে বিভিন্নভাবে নির্ভরশীল, মানে সেটা ওদের মৎস্য চাষ থেকে কৃষিকাজে। তো এই জলগুলোকে যদি ঠিক মতনভাবে যদি সরকারিভাবে যদি পর্যবেক্ষণের আওতায় যদি না রাখে, তাহলে পরে মৎস্যজীবীদের মাধ্যমে যে মাছ স্থানীয় মানুষরা যে খাচ্ছে, সেই দূষিত জলের মাধ্যমে কিন্তু সেই কেমিক্যালগুলো আমাদের শরীরে প্রবেশ করবে। তো আবার কৃষিকাজের মধ্যে ক্রমাগত যদি এই জল যদি আমরা মানে নদীর জলটাকে, যেটা বৃষ্টি জলটাকে ধরে রেখে কৃষিকাজে যদি আমরা ব্যবহার যদি না করতে পারি, তাহলে পরে হবে কি যে ভূগর্ভস্থ জলের উপরে যে আমাদের এই দিনাজপুরের কৃষি কাজ যে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাচ্ছে,
তার উপরে এই ভূগর্ভস্থ জলের যে আর্সেনিক ফ্লোরাইডের যে প্রবণতা, যেটা একটা মারাত্মক আকার ধারণ করছে, সেটা মধ্যে দিন দিন আরও বেড়ে যাবে। তো আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি যে এই নদীর নাব্যতা, এই খাড়িগুলোর নাব্যতা যাতে বাড়ানো যায়, যাতে এখানে জল ভরো প্রকল্পের মাধ্যমে বা বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে এখানকার জলের পরিমাণ এবং জলের কোয়ালিটি যাতে সারা বছর ধরে মেনটেন করা যায়, তার সঠিক পর্যালোচনা হোক, তার পর্যবেক্ষণ হোক, তদারকি হোক, এবং এখানে কতগুলো নদী আছে সরকারিভাবে তার ডেটাবেস তৈরি হোক, কতগুলো খাড়ি আছে তার ডেটাবেস তৈরি হোক। শুধুমাত্র আত্রেই পুনর্বাবা টাঙ্গন না, এটা ছাড়াও আরও প্রচুর নদী আছে, দাদাদের মাধ্যমে এগুলো উঠে আসছে, তার একদম সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ একটা তালিকা তৈরি হোক, যেটার মাধ্যমে আমরা প্রশাসনের মাধ্যমে ভারত সরকারের কাছে, বাংলাদেশের কাছে আমরা বিভিন্ন রকমের দাবি আমরা তুলে ধরতে পারবো। পরিবেশ প্রেমীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলার সচেতন মহল। তাদের মতে নদী ও জলাশয় রক্ষা করা গেলে জেলার পরিবেশ ভারসাম্য বজায় থাকার পাশাপাশি কৃষি জীববৈচিত্র্য উপকৃত হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।